আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান বাড়িগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব লাইলা জান্নাতুল ফেরদৌস ম্যাম বক্তব্য রাখছেন। জনাব লাইলা জান্নাতুল ফেরদৌস ম্যাম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং আমরা করব জয় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা এমন একজন ব্যক্তিত্বকে আজকে পেয়েছি যিনি আসলে তাকে যদি আমরা মানবতার মা বলি তাহলে ভুল হবে না, মাদার অফ হিউম্যানিটি যদি বলি তাকে আমরা, জনাব ভ্যালোরি অ্যান টেইলর। উনি সিআরপির প্রতিষ্ঠাতা। আসলে ত্যাগ কাকে বলে হয়তো এই ধরনের মানুষের কাছ থেকে আমরা শিখতে পারি। এছাড়া উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের বড়াইগ্রাম থানার এসআই জনাব রবিউল ইসলাম, উপস্থিত আছেন আমাদের বড়াইগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমার পাশে উপস্থিত আছেন আমাদের এই যে দুই সংস্থার কথা বললাম আমরা করব জয় এবং বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অন্যান্য যারা সদস্যবৃন্দ আছেন এবং আমার সামনে উপবিষ্ট সকল সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আসলে প্রতিবন্ধী বলাটা এখন আমরা বাংলাদেশের সরকার কিন্তু প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলে না, বলে স্পেশাল চাইল্ড, এবং বাংলায় আমরা যাকে বলি সুবর্ণ নাগরিক। তারা বাংলাদেশের সুবর্ণ নাগরিক এবং তারা কারো বোঝা না। প্রতিবন্ধিতা জয় করে আজকে আমাদের যিনি সাইফুল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যে অনুষ্ঠান সভাপতিত্ব করছেন, তার এই ইচ্ছা শক্তিকে আমি স্যালিউট জানাই যে তার জায়গা থেকে উনি আজকে এরকম একটা জায়গায় এরকম ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছেন যেখানে আমরা আসলে ওহিদুল সাহেব যেটা বললেন যে আমরা অনেক সুস্থ মানুষই এত দূর চিন্তা করার কথা হয়তো চিন্তাও করি না। এটা আসলেই আমাদের জন্য দুঃখজনক। যেমন আমার কাছে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মানুষ আসেন, তখন তাদের এই ঝগড়া বিবাদ ক্লেশ, স্বামী স্ত্রী বলেন বা ভাই বোন বলেন, ভাইরা বোনকে ওয়ারিশ সম্পত্তি দিতে চান, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মানুষজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসেন। তো আজকের এই অনুষ্ঠানে যখন আমি আসলাম তখন মনে হলো আমরা কিসের পেছনে আসলে ছুটছি। আর এখানে যারা আছে যেসব বাচ্চাদেরকে দেখছি বা সিআরপির মতো একটা সংগঠন যে কাজগুলো করছে, তাদের মহিমা কোথায়, এগুলো নিয়ে আসলে ভাববার সময় এসেছে যে আমরা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ নিয়ে এতটাই চিন্তা ভাবনা করি যে আমাদের পরের কথা চিন্তা করার আর সময়ই হয় না। যেখানে আমরা ভ্যালোরি অ্যান টেইলর ওনার কথা যদি বলি, উনি ওনার নিজ দেশ ছেড়ে এখানে চলে এসেছেন। বাংলাদেশের মানুষ যারা ওনার কোনো আত্মীয় না, কিন্তু উনি ওনার মনের মায়া দিয়ে আমাদেরকে কিন্তু জড়িয়ে রেখেছেন এবং ওনার জীবনের পুরো অংশটাই প্রায় বলা যায় উনি আমাদের দেশে কাটিয়ে দিলেন। আর আমরা পড়ে আছি কি, ভাই বোনকে সম্পত্তি দিচ্ছি না, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া, দেবর যে ভাবিকে মারছে। এগুলো কি আসলে ভাবার মতো সময় আছে যদি আমরা এরকম কথা চিন্তা করি? বাংলা কবিতায় কবিরা কত সুন্দর সুন্দর কথা বলে গেছে, কিন্তু সেগুলো নিয়ে চিন্তা করার সময় কিন্তু আমাদের নাই। আমাদের পরে একটা কবিতা আছে না যে আমরা যে কামিনী রায়ের সেই কবিতাটা আমি দু একটি লাইন আপনাদেরকে একটু পড়ে শোনানোর জন্য বের করেছি। সেটা হচ্ছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। আমার মনে হয় আজকে আমাদের এই বড়াইগ্রাম উপজেলায় আমাদের ভ্যালোরি অ্যান টেইলর উনি যে এসেছেন, এটা আমাদের বড়াইগ্রামবাসীর জন্য সৌভাগ্য। আমি আসলে সত্যিকার অর্থে আমি জানতাম না যে উনি আসবেন। আমাকে শুধু বললো যে স্যার প্রতিবন্ধীদের একটা কম্বল বিতরণ অনুষ্ঠান আছে, আপনি থাকবেন। আমি এখানে এসে ওনার ছবি দেখে আমি অবাক হয়েছি যে এত বড় একজন মানুষ উনি আমার উপজেলায় আসছেন। আমি আসলে সত্যিকার অর্থে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। উনি এখানে এসেছেন আমাদের মাঝে, আমাদের উপজেলায় এভাবে এসেছেন আমাদের সাইফুলের দাওয়াতে। আমি ওনাকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি সাইফুলকে একটা কথা বলতে চাই যে আমাদের এখানে যখন আমি আসি আজ থেকে প্রায় 10 মাস আগে,
তখন আমাদের এখানে একটা প্রতিবন্ধী স্কুল আছে, সেটা আমি জানতাম, সেটা হচ্ছে ধানাইদহ অটিস্টিক স্কুল। কালকে যখন ওনারা আমার কাছে গিয়েছিলেন আমি তখন এটাই জিজ্ঞেস করেছিলাম। তখন ওরা বললো যে এদিকে কোনো স্কুল নাই, কিন্তু আমরা প্রত্যেকবারই দিই। তো আমার কাছে মনে হয় যে সাইফুল যদি এটা চিন্তা করে একটা সংস্থার, তাহলে কেন একটা স্কুল বানানোর চিন্তা করতে পারে না? আমরা দরকার হলে আমাদের জায়গা থেকে সকলে মিলে সাইফুলকে সহযোগিতা করব, যে আমাদের বড়াইগ্রাম পৌরসভার মধ্যে যদি আমরা একটা প্রতিবন্ধী স্কুল করতে পারি। আপনারা জানেন কিছুদিন আগে আমার বাড়ি কুড়িগ্রাম জেলায়, কিছুদিন আগে ওখানে আমাদের বিবিসির প্রভাবশালীর যে নারী তালিকা তৈরি করা হয়েছিল, ওখানে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার একজন মহিলা, যিনি একজন নার্স, ওনার নাম হচ্ছে রিক্তা আক্তার বানু লুৎফা। উনি একজন নার্স ছিলেন, ওনার একটা বাচ্চা ছিল প্রতিবন্ধী, এবং উনি যখন স্কুলে ভর্তি করালেন সেই বাচ্চাকে কেউ স্কুলে রাখতে চায় না। তখন সেই ভদ্র মহিলা উনি নিজেই একটা প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করেছেন, এবং ওনার নামে সেই স্কুলের নামকরণ, এটি কিন্তু চিলমারিতে। এবং সেই স্কুলে এখন প্রায় 300-র বেশি প্রতিবন্ধী ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাহলে একজন মায়ের ইচ্ছা শক্তি কোন জায়গায় গিয়ে ঠেকেছে, সে তার বাচ্চার জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করে বলেছে, এবং বিবিসির যে প্রভাবশালী নারীর তালিকায় ওনার নাম চলে এসেছে। বাংলাদেশের সেই প্রত্যন্ত জেলা কুড়িগ্রামের চিলমারি উপজেলার একজন মহিলা। আমি সাইফুলকে অনুরোধ করব, আপনি উদ্যোগ নেন, আমি যতদিন আছি আমি আপনাকে সহায়তা করব। এবং আপনি যেটা বলেছেন যে আপনার একটা অনলাইন সংগঠন আমরা করব জয় এবং বড়াইগ্রাম উন্নয়ন সংস্থা, আমি আপনার এই উদ্যোগ সত্যিকার অর্থে আমার মনকে অনেক নাড়া দিয়েছে, এবং আমিও নতুন করে ভাবতে শিখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এখান থেকে চলেও যাই, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনির্দিষ্ট সময়ের জন্য আমরা কাজ করতে আসি, আমি এখান থেকে চলে গেলেও আমি চাই আমি আপনার এই সংগঠন যেটি আপনি করেছেন সেখানে আমি ব্যক্তিগতভাবে এর সাথে সংশ্লিষ্ট হতে চাই এবং আপনার পাশে থাকতে চাই। এবং আপনাদের এই যদি আপনারা যে রাস্তাটার কথা বললেন আমাদের ওহিদুল, আমি সেই রাস্তার তালিকা মানে কার বাড়ি থেকে কার বাড়ি এই অংশটুকু যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, আমরা অবশ্যই আমাদের এই বছরের এডিপি ফান্ড থেকে এই রাস্তাটা করে দেবো। তো আমার মনে হয় আমরা আজকে আমার কথার চেয়ে ইম্পর্টেন্ট, আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ একজন অতিথি এসেছেন আমাদের বড়াইগ্রামে। উনি এসেছেন সত্যি আমার মানে ওনার কথা তো সবসময় পত্রিকায় পড়েছি, ওনাকে সামনাসামনি এভাবে দেখবো এটা আমি অপ্রস্তুত ছিলাম। আমি যেহেতু দেখেছি, আমরা তার কথা শুনি, আমার কথা তো আপনারা সবসময় শোনেন। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং আমি প্রত্যাশা করব আজকের এই অনুষ্ঠান থেকে যেন আমরা সবাই ত্যাগের মহিমায় বাঁচতে শিখি, ত্যাগের মহিমাটা কত বড় সেটা অনুভব করতে শিখি, এবং পারস্পরিক যে ঝগড়া বিবাদ এগুলো যেন আর মনে না রাখি, এবং মানুষের প্রতি প্রত্যেকের দায়িত্বশীলতা জায়গা থেকে আমরা যেন সরল সুন্দরভাবে জীবনটা পরিচালনা করার অর্থ খুঁজে পাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।